বিশ্ব রাজনীতি বড়ই অদ্ভুত। এখানে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিচ্ছু নাই, আছে কেবল স্বার্থ। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে বেশ কিছু বড়সড় চাল চেলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাত্র কয়েক সপ্তাহ আগেই আমেরিকা এবং ইউক্রেন একটি চুক্তিতে একমত হয়েছে। কি নেই এই চুক্তিতে? একটি ইউরোপীয় নিরাপত্তা গ্যারান্টি, আমেরিকা ইউক্রেন মুক্ত বাণিজ্য চুক্তি, ইউক্রেনের নির্বাচনের আয়োজনের সিদ্ধান্ত এবং বর্তমানে রাশিয়ার দখলে থাকা ইউক্রেন অংশে একটি মুক্ত অর্থনৈতিক অঞ্চলে রূপান্তর করার প্রস্তাব। এই প্রস্তাবটি ইউক্রেনের জন্য অনেক বেশি সুবিধাজনক। ট্রাম্পের আগের পরিকল্পনায় ডনবাসের পুরোটা রাশিয়ার হাতে তুলে দেওয়ার প্রস্তাব ছিল এবং ইউক্রেনে ন্যাটো সৈন্যদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছিল। অনেকেই ভেবেছিলেন ট্রাম্প বুঝি তলে তলে পুতিনের পক্ষেই আছেন, কিন্তু পাশার দান উল্টে গেছে। ট্রাম্প এখন পুতিনের বিরুদ্ধে বেশ শক্ত অবস্থান নিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন গত 29 ডিসেম্বর পুতিনের বাসভবনে যে হামলার অভিযোগ রাশিয়া করেছিল তা তিনি বিশ্বাস করেন না। আটলান্টিক মহাসাগরে রাশিয়ার পতাকাবাহী তেলের ট্যাঙ্কার আটক করা হয়েছে। এখানে শেষ নয়, যারা রাশিয়ার তেল গ্যাস কিনছে সেই দেশগুলোর উপর শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এক বছরে ইউক্রেন ইস্যুতে ট্রাম্প এতবার নিজের অবস্থান পরিবর্তন করেছেন যে সেটা মনে রাখা বেশ কঠিন। 20 জানুয়ারি 2025 ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। নির্বাচনের আগে তিনি বারবার বলেছিলেন ক্ষমতায় গেলে 24 ঘন্টার মধ্যে যুদ্ধ থামিয়ে দেবেন, কিন্তু বাস্তবে সেটা হয়নি। ফেব্রুয়ারির 12 তারিখে পুতিনের সঙ্গে ফোন আলাপে কথা বলেন ট্রাম্প। এর পরপরই তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচার বলে গালি দিলেন। এমনকি 28 ফেব্রুয়ারি ওভাল অফিসে সবার সামনে তাকে অপমান করে বললেন, "You're in no position to dictate what we're going to feel." এরপর আমেরিকা ইউক্রেনকে সব ধরনের সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে দিল। বেচারা জেলেনস্কি বাধ্য হয়ে বললেন রাশিয়া রাজি থাকলে তিনি সাময়িক যুদ্ধবিরতিতে প্রস্তুত আছেন। এপ্রিল মাসে ট্রাম্প তার প্রথম রাশিয়া ইউক্রেন শান্তি পরিকল্পনা টেবিলে আনলেন। এতে ডনবাসের ওপর রাশিয়ার নিয়ন্ত্রণ মেনে নেওয়া, নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ইউক্রেনকে ন্যাটোর বাইরে রাখার কথা বলা হয়েছিল। এই প্রস্তাবও প্রত্যাখ্যান করেন পুতিন। তিনি আরও 3টি শর্ত জুড়ে দিলেন। ইউক্রেনের সামরিক বাহিনী ছোট করতে হবে, কোনো ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী থাকবে না এবং অধিকৃত 4টি অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে থাকবে। ট্রাম্প সম্ভবত এগুলো আশা করেননি। তিনি চটে গেলেন। 23 এপ্রিল কিয়েভে রাশিয়ার হামলার পর তিনি ট্রুথ সোশ্যালে লিখেন, ভ্লাদিমির থামো, চলো শান্তি চুক্তিটা সেরে ফেলি। বড়দিনের সময় ইউক্রেন ট্রাম্পের সর্বশেষ শান্তি প্রস্তাবে রাজি হয়, কিন্তু রাশিয়া এবারও না করে দিল। শুধু তাই নয়, 30 ডিসেম্বর রাশিয়া অভিযোগ করল ইউক্রেন নাকি পুতিনের বাসভবনে হামলা চালিয়েছে। এটা ছিল সম্ভবত ট্রাম্পকে প্রভাবিত করার একটি চেষ্টা। শুরুতে ট্রাম্প কিছুটা রাগান্বিত হলেও সিআইএ যখন জানালো যে পুতিনের দাবিটি ভুয়া, তখন ট্রাম্পের সুর বদলে গেল। জানুয়ারির শুরুর দিকে তিনি বললেন, আমি বিশ্বাস করি না ওই হামলা হয়েছে। সর্বশেষ ঘটে যাওয়া 3টি ঘটনা প্রমাণ করে যে ট্রাম্প এবার পুতিনের বিরুদ্ধে কঠোর হচ্ছেন। প্রথম, আটলান্টিক মহাসাগরে রাশিয়ার একটি তেল ট্যাঙ্কার আটক করা। দ্বিতীয়, ট্রাম্প দাবি করেছেন গ্রিনল্যান্ড আমেরিকা দরকার যাতে রাশিয়া বা চীন সেটা নিতে না পারে।
এবং তৃতীয়, রাশিয়ার তেল গ্যাস কেনা দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা দেওয়ার বিলে সমর্থন দেওয়া। প্রথমত, পুঁজিবাদী বিশ্বে সবকিছু থাকে অর্থনীতি। ট্রাম্প ব্যবসায়ী মানুষ, তিনি লাভ ক্ষতির হিসাবটা ভালোভাবেই বোঝেন। একটা সময় ট্রাম্প রাশিয়ার তেল সেক্টরে হাত দিতে চাননি। তার ভয় ছিল এতে আমেরিকার বাজারে জ্বালানির দাম বেড়ে যাবে এবং ভারত বা চীনের মতো দেশগুলো আমেরিকার বাণিজ্য আলোচনা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। ট্রাম্প রাশিয়ার অর্থনীতিতে আঘাত করতে প্রস্তুত। দ্বিতীয় কারণটি হলো পশ্চিম গোলার্ধ আমেরিকা ও রাশিয়া সরাসরি প্রতিযোগিতা। ভেনিজুয়েলার কারাকাসে আমেরিকার বোমা বর্ষণ, মাদুরোকে অপহরণ, ভেনিজুয়েলার পরিচালনার ঘোষণা রাশিয়ার জন্য ছিল এক বড় দুঃসংবাদ। ভেনিজুয়েলা ছিল রাশিয়ার জ্বালানি নেটওয়ার্কের শেষ দুর্গগুলোর একটি। আমেরিকা যদি ভেনিজুয়েলা তেল শিল্পের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তবে দীর্ঘমেয়াদে রাশিয়া বিশালভাবে ক্ষতিগ্রস্ত হবে। গত নভেম্বরে ভেনিজুয়েলার সংসদ তাদের রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএ এবং রাশিয়ার রোজনেট এর যৌথ উদ্যোগে 2041 সাল পর্যন্ত বাড়ানোর অনুমোদন দিয়েছিল। আমেরিকার হস্তক্ষেপ সেই পরিকল্পনা এখন ভেস্তে যাওয়ার পক্ষে। তাছাড়া কৃষ্ণ সাগর, কাস্পিয়ান সাগর এবং ভূমধ্য সাগরে রাশিয়ার তেল ট্যাঙ্কারে ইউক্রেনের সফল হামলাগুলোর পেছনে আমেরিকার গোয়েন্দা সংস্থা কাজ করছে। এটি প্রমাণ করে যে জ্বালানি ইস্যুতে দুই দেশ এখন মুখোমুখি অবস্থানে। সম্প্রতি আমেরিকার কোস্টগার্ড উত্তর আটলান্টিকে মারিনেরা নামে একটি তেল ট্যাঙ্কার আটক করে। এটি রাশিয়ার পতাকাবাহী হলেও এর সঙ্গে ভেনিজুয়েলার যোগসূত্র আছে। রাশিয়া আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা সত্ত্বেও আমেরিকা তা থামেনি। দীর্ঘ সময় ধরে ধাওয়া করে জাহাজটিকে আটক করে। সব মিলিয়ে দেখা যাচ্ছে ট্রাম্পের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তিনি সম্ভবত বুঝতে পেরেছেন পুতিনকে তোয়াজ করে কোনো লাভ হবে না। তাই তিনি এখন পুতিনের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করেছেন। সেটি হলো রাশিয়ার তেল বাণিজ্যের অর্থনীতি। ইউক্রেন যুদ্ধ এখন আর শুধু ভূমি দখলের লড়াই নয়, এটি পরিণত হয়েছে বিশ্বব্যাপী জ্বালানি সম্পদ ও বাণিজ্যিক রুট দখলের এক মহাকাব্যিক দ্বন্দ্বরূপে।